একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলার গ্রামীণ পুলিশ, মৌগড়া থানা কর্তৃপক্ষকে ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতা সদা। এছাড়াও হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন, আর আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। এখন প্রায় 3:30 বাজে, আজকে 13 তারিখ। আর আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। তোমরা আবার ভেবো না যে প্রয়াগরাজ কুম্ভ মেলায় যাচ্ছি, মানে যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, সেটাতে না, অত দূর যেতে পারবো না, অসম্ভব ব্যাপার আমাদের এখান থেকে, হুগলি থেকে। আর আমাদের এখানে হুগলিতেই হচ্ছে, হুগলির ত্রিবেণীতে হচ্ছে কুম্ভ মেলা। আজকে লাস্ট 11, 12, 13, যেহেতু আজকে 13 তারিখ, আজকেই যাচ্ছি আমরা এই কুম্ভ মেলা দেখতে আর তোমাদেরকেও দেখাতে ভিডিওর মাধ্যমে। আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে কে কে, আমার ছেলে, বউ। কোথায় যাচ্ছ? কুম্ভ মেলায় যাচ্ছে, আর ছেলেও যাচ্ছে, এই দেখো। চলো আর বেশি কথা বলবো না এখানে, কেন যেতে টাইম লাগবে 1 ঘন্টার মতন। চলো, দেখা হচ্ছে তাহলে কুম্ভ মেলা থেকে। আমরা এখন চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলায়, যাচ্ছি স্বর্ণবের পথের দিকে। দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। মৌগড়া থানা কর্তৃপক্ষকে ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতার জন্য প্রশাসন সদা। হ্যালো বন্ধুরা, তারপর আমরা দেখতেই পাচ্ছ আমরা আশ্রমের দিকে যাচ্ছি, সামনের দিকে। আর পাশেই আছে স্নানের ঘাট। আর আমরা আগে আশ্রমটা ঘুরে নিই, তারপর তোমাদের স্নানের ঘাটটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আশ্রমে মোটামুটি ভালোই ভিড় ছিল আজকে, যেহেতু আজকে লাস্ট দিন, মোটামুটি ভিড় ছিল। আর কালকে ছিল ভালো তিথি, মানে মাঘী পূর্ণিমা। আগামীকাল মানে চলে গেছে, সেটা 12 তারিখ। আমরা 13 তারিখে ভিডিওটা গেছিলাম। 12 তারিখে খুব ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ। ঠাকুর আছে, আর ঠাকুরমশাই সবাইকে তার প্রসাদ দিচ্ছিল, ঠাকুরের 2টো করে বাতাসা। খুব সুন্দর লাগলো এদের ব্যবহার। আর সত্যি আশ্রমটা, আমি বাড়ির পাশেই থাকি, মানে আমি থাকি হুগলিতে, আর ত্রিবেণী বেশি দূর না আমাদের বাড়ি থেকে। আমি এখানে জানতাম যে এখানে এক সুন্দর একটা আশ্রম আছে। যাই হোক, দেখতেই পাচ্ছ ঠাকুমা সবাইকে তিলক পরাচ্ছে। খুব সুন্দর লাগলো এই আশ্রমটা ঘুরে। মানে তোমরা যদি চান করতে আসো ত্রিবেণী ঘাটে কোনো দিন, তাহলে এই আশ্রমটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সঙ্গে আমার বউ আছে, বউকে একটু দেখিয়ে দিলাম ভিডিও রয়ে। আর দেখো মন্দিরটা কত সুন্দর, সত্যি ভাবা যায় না যে গঙ্গার পাশে এত সুন্দর একটা আশ্রম আছে। আমি জানতামই না বাড়ির কাছে থেকে। যাই হোক, আজকে প্রথম গেলাম, খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, তারপরে একটা সাধু কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, দেখো আওয়াজটা শোনো, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ গাইস, আমরা এবার যেখানে সঙ্গম, মানে সবাই যেখানে চান করে সেই জায়গাটায় এসে পৌঁছেছি, সেই স্নান ঘাটটায় এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ ত্রিবেণী কুম্ভ মেলা 2025 এই মহাতীর্থে সামিল হতে আপনারা বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আবার আন্তরিক অভিনন্দন। নমস্কার। কুম্ভ মেলা 2025 আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই বাঁশবেড়িয়া পৌরসভার জ্ঞাপন করি
আর্থিক অসম এখন লাইনে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমাদের নাগা সাথে দেখার লাইন। লাইন পড়ে গেছে অনেক, লাইনে আমরা এখন দাঁড়িয়ে আছি, অনেক লাইন। তারপর চলে এসেছিলাম সাধুদের জায়গায়। দেখতেই পাচ্ছ এখানে সব নাগা সাধুরা আছে, যেমন সেরকম এমনি সাধুরাও আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সাজিয়েছে মা কালীকে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মা কালী সেজেছে, সত্যি ভাবা যায় না। আমার তো খুব দারুণ লাগলো আজকে এই মহাতীর্থ ত্রিবেণীর কুম্ভ মেলা। সত্যি আমরা তো আর প্রয়াগরাজ যেতে পারবো না, অত দূরে যাওয়া সম্ভব না। আমরা এখান থেকেই আমাদের বাংলার কুম্ভ মেলা দেখলাম এবছর, আমার দারুণ লাগলো। আমাদের কুম্ভ মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো। ভালোই লাগলো ঘুরে, দেখতেই পাচ্ছি। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। টাটা, অন্য ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।